আমরা যদি ইতিমধ্যে প্লবতাটা বুঝতে পারি, তাহলে প্লবতার সাথে আর্কিমিডিসের নীতির কি সম্পর্ক আছে সেটা একটু জানবো। আমি প্রথমেই বলেছিলাম আর্কিমিডিসের নীতির সম্পর্ক প্লবতার সাথে একে অন্যের পরিপূরক, অর্থাৎ প্লবতা এবং আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি। তো আমরা প্লবতা বুঝেছিলাম, প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল, এবং আমরা এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাও দেখেছি। প্লবতা ইজ ইকুয়াল টু হবে, একটা বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন ওই বস্তু কর্তৃক কিছু পানি অপসারিত হয়। এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে, দেখো পানিকে যদি এই গ্লাসের মধ্যে আমি একদম ফুললি কানায় কানায় ভরে রাখি, তারপর হঠাৎ করে যদি এখানে একটা বস্তুকে ছেড়ে দেয়, তাহলে কিছু পরিমাণ পানি উপচে পড়বে। ধরো এই পরিমাণ, এই যে পানিটা উপচে পড়লো, এই উপচে পড়া পানির ওজন হচ্ছে আমার অপসারিত পানির ওজন। তাহলে এই প্লবতা ইজ ইকুয়াল টু হবে, আর্কিমিডিসের নীতি অনুসারে প্লবতা ইজ ইকুয়াল টু হবে অপসারিত বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন। আবার একটু চিন্তা করে দেখো, তুমি যখন শুকনোতে বা স্থলে যখন কোনো একটা বস্তুর ওজন পরিমাপ করো তোমার হাতে নিয়ে, তুমি যতটুকু ভার মনে করো সেটাই যদি তুমি পানিতে নিয়ে যাও তখন সেটাকে অনেকটা হালকা মনে করো, সেটার ওজন অনেকটা কমে যায়। তার মানে সে তার নিজস্ব ওজন হারিয়ে ফেলে। এই হারানো ওজনও হবে এই প্লবতা সমান, অর্থাৎ বস্তুর হারানো ওজন। তার মানে কি হলো আর্কিমিডিসের নীতি? প্লবতা ইজ ইকুয়াল টু হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন ইজ ইকুয়াল টু বস্তুর হারানো ওজন। এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের ম্যাথ করার জন্য কয়েকটা থিওরি বুঝতে হবে। এটা আর্কিমিডিসের নীতি থেকেই আসে। একটা বস্তু পুরোপুরি ডুবে যাবে কিনা, পুরোপুরি ভেসে থাকবে কিনা, বা আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে কিনা, এটা বোঝার জন্য আমি একটা বস্তুকে একটু চিন্তা করি। এটা হচ্ছে আমার বস্তু, আমার এখানে হচ্ছে ফ্লুইড আছে, এটা হচ্ছে আমার ফ্লুইড, এইরকম একটা ফ্লুইড আমি ধরে নিলাম, এটা ঠিক আছে, এই একটা ফ্লুইড বা তরল পানিও ধরে নিলাম। এখন এই বস্তুর ঘনত্ব হচ্ছে ρ1, আর এই তরলের ঘনত্ব হচ্ছে ρ2। এই বস্তুটার ওজন হচ্ছে W1, আর এই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন হচ্ছে W2। ওই যে বলছিলাম যে অপসারিত হবে, সেটা যখন আমি এখন এইখান থেকে এইখানে ছেড়ে দিব, তাহলে বস্তুটা ভাসবে, ডুবে যাবে, নাকি নিমজ্জিত অবস্থায় থাকবে, আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। কিভাবে বুঝবো? যদি দেখি ρ1 ইজ গ্রেটার দেন ρ2, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে বেশি হয়ে যায় এবং বস্তুর ওজন থেকে যদি অপসারিত পানির ওজন কম হয়, তাহলে ডুবে যাবে। বিষয়টা বুঝতে পেরেছো? বস্তুর ঘনত্ব যখন তরলের ঘনত্ব থেকে বা যেখানে আমি ডুবিয়ে দিচ্ছি তার ঘনত্ব থেকে বেশি হবে, তখন এই বস্তুটা ডুবে যাবে। আবার এই বস্তুর ওজন যখন এই যে অপসারিত তরলের ওজন থেকে বেশি হবে, তখনও ডুবে যাবে। ডুবে যাওয়ার ফর্মুলা বা থিওরি। তারপর ρ1 ইজ ইকুয়াল টু যদি ρ2 হয়, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের সমান হয় এবং বস্তুর ওজন ইজ ইকুয়াল টু যদি হয় অপসারিত পানির ওজনের সমান, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে, ভাসবে আর কি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায়
ভাসবে। তারপর আমি যদি দেখি ρ1 স্মলার দেন ρ2 এবং W1 স্মলার দেন W2, অর্থাৎ বস্তুর যে ঘনত্ব আছে এই ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে কম হয় এবং বস্তুর যে ওজন আছে সেটা যদি অপসারিত তরলের ওজন থেকে কম হয় তাহলে হালকা নিমজ্জিত অবস্থায় ভাসবে। হালকা বা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, দুইটা একই কথা। আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি কি, এটা শেষ, এখানেই শেষ। এখন ম্যাথ করতে গেলে তোমাদের ইজি হয়ে যাবে একদম। তুমি বস্তুর ঘনত্ব বের করে আর হচ্ছে তরলের ঘনত্ব বের করে যদি দুইটা থাকে তুমি বলতে পারবা, অথবা বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন যদি তোমার কাছে থাকে তুমি বলতে পারবা এটা ডুবে যাবে নাকি ভেসে থাকবে নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে, এই তিনটা কন্ডিশনের উপর বেস করে। ওকে, আমাদের আজকে আমরা শেষ করলাম কি, চাপ, অর্থাৎ থিওরি পার্ট 1 আমি শেষ করেছি চাপ, ঘনত্ব ও এর ব্যবহার, তরলের ভেতর চাপ, আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা, তারপর আর্কিমিডিসের নীতি। এই 5টা জিনিস আমাদের শেষ। এখন আমরা আলোচনা করব হচ্ছে 6, 7, 8 এবং 9, এই 4টা বিষয়। এটা আমাদের থিওরি পার্ট 1 ছিল। এইটারই আরেকটা পার্টে আমি থিওরি 2টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং তোমাদের যদি মনে হয় আমার ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে, তোমরা যারা এসএসসি অথবা 9-10 এর স্টুডেন্ট আছো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফলো বাটনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখো যেন তোমাদের সুবিধা হয় পরবর্তী থিওরি ক্লাসটা জানার জন্য। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।